তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। আমরা অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি এবং 1-2টার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। আমরা হাতিয়াতে দেখেছি যে শাপলাগড়িতে ভোট দেওয়ার কারণে একজন নারী ধর্ষণের শিকার হয়েছে এবং তার তদন্তের প্রতিবেদন, সে অভিযোগটা এসেছে, সেই তদন্তের প্রতিবেদন কিন্তু এখনো আসছে না। ফলে এই যে এই ধরনের ঘটনা ঘটছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো এই সরকার যদি গতানুগতিকভাবে চলে, আগের সরকারের মধ্যে অবস্থান নেয় এবং নারীদের জন্য কোনো এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ-অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি। ফলে আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি যে অবিলম্বে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা, জুলাই সনদ বাস্তবায়ন করা এবং সংবিধান সংশোধনের মাধ্যমে নয়, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছিলাম শুধুমাত্র এই 5-6টা সংস্কার নয়, নারী কমিশন হয়েছিল, শ্রম কমিশন হয়েছিল, মিডিয়া কমিশন হয়েছিল। সেই কমিশনগুলোর কোনো রিপোর্ট এলে কিন্তু আমরা কোনো কিছু পাইনি। সেই কমিশনগুলোর পক্ষে বিপক্ষে অনেক ধরনের মতামত থাকতে পারে, কিন্তু কমিশন করার মানেটা ছিল যে এই বিষয়টা নিয়ে আমাদের কিছু প্রস্তাবনা আমাদেরকে লাগবে। তো সেই প্রস্তাবনাগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদেরকে সেই সুপারিশগুলা যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনে আরো আলোচনা করে সেগুলো আমাদেরকে বাস্তবায়ন করা প্রয়োজন। এবং আজকের জুলাই মাস চলমান আছে, আমরা জুলাই মাসে গণহত্যার বিচার, সেই বিচার 2 বছর ধরে চলমান। আমরা দেখেছি 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য কারা করেছে, এই সকল মামলা বাণিজ্যের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করেছে। এই সরকার এসে আইসিটি ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে, কি কারণে সেটা আমরা জানি না। আমরা দেখেছি হাসানুল হক 10 বছরের মাত্র সাজা হয়েছে। ফলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, ধীরগতি হচ্ছে, শহীদ পরিবাররা বিচার পাচ্ছে না। আমরা বিচারের দাবিতে কথা বলে যাচ্ছি সংসদ এবং সংসদের বাইরে। আজকেও সংসদে বিচার নিয়ে আমাদের একটা আলোচনা আছে, তো সেই আলোচনার জন্য আমাকে আবার সংসদে যেতে হবে। এই জন্য হয়তো আমি আপনাদের বাকি অনুষ্ঠানে থাকতে পারবো না বলে দুঃখ প্রকাশ করছি। তবে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন। এবং আমাদের এখন সকলের দায়িত্ব যে জুলাই গণ-অভ্যুত্থানে যে সকল নারীরা অংশগ্রহণ করেছে, তারা আমরা অনেকেরই খবর রাখতে পারি নাই, বিশেষত ঢাকার বাইরে সে প্রান্তিক নারীরাও ঠাকুরগাঁয়ে এক মেয়ের স্লোগান, আমাদের সারা এখনো সেই স্লোগানের ভিডিও আমরা দেখি যে স্বৈরাচারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো এই সকল নারীরা নানা ধরনের ভালনারেবিলিটির মধ্যে আছে, রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে, সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো নারী শক্তির প্রতি আহ্বান থাকবে জুলাইয়ের সকল নারীর পক্ষে দাঁড়ানো, দল মত নির্বিশেষে এই সকল নারীদেরকে ঐক্যবদ্ধ করা এবং ঐক্যমত কমিশন সহ সংস্কার প্রক্রিয়ায় যে সকল রাজনৈতিক এবং সামাজিক দাবিগুলো ছিল নারীর পক্ষে, সেই সকল দাবিগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়া, সরকারকে চাপ প্রয়োগ করা। এবং আমি মনে করি শুধু নারী শক্তির কাজ না, পাশাপাশি এনসিপি সহ এনসিপি জুলাই গণ-অভ্যুত্থানের সকল অংশীদারও সেটার পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করছি।